অভাব অনটনে দালালের খপ্পরে পড়ে কিডনি বিক্রি করে এখন পঙ্গু জয়পুরহাটের কালাই উপজেলার ৫ শতাধিক মানুষ। অনেকেই হারিয়েছেন কর্মক্ষমতা, করতে পারেন না ভারী কাজ, শরীরে বাসা বেঁধেছে নানা রোগ। নিজের শরীরে কিডনি বিক্রি করে এখন বিপাকে তারা। এ ব্যাপারে সরকারের কাছে সহযোগিতা চান ক্ষতিগ্রস্ত এসব মানুষ। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকার পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। অভাবের তাড়নায় ২০০৫ সাল থেকে এখন পর্যন্ত জয়পুরহাটের কালাই উপজেলায় নিজের কিডনি বিক্রি করেছেন ৫ শতাধিক মানুষ। দালালের খপ্পরে পড়ে যারা কিডনি বিক্রি করেছেন তাদের অধিকাংশই এখন পঙ্গু। ঋণ ও অভাবমুক্ত হতে কিডনি বিক্রি করলেও বাস্তবে তারা সর্বশান্ত। আক্রান্ত হচ্ছেন নানা রোগে, হারিয়েছেন নিজের কর্মশক্তি। শারীরিকভাবে সমস্যা হলো ভারী কাজ করতে গেলে একটু ব্যথা করে, অনেক ব্যথা করে। টাকাও দেয়নি, স্বপ্নও হয়নি, কষ্টই তো আছি। এখন সরকার যদি কোনো সহযোগিতা করে তাহলে কিছু একটা করা যাবে। নিজেই তো খুব একটা বিপদে পড়ে গেছি, কোনো কাম কিছু করতে পারতেছি না। টাকা দালালরা ঠিকই বেঁচে আসে, তাদের বাড়ি করে দালালরা ভোগ করছে, কিন্তু আমাদের স্বপ্ন হয় কোনো স্বপ্নে আমাদের হলো না। অথচ আগে যেভাবে ছিল ভালো ছিল, এখনই আরো শরীরের ক্ষতি, সব দিকে সমস্যা। কালাই উপজেলা চেয়ারম্যান জানালেন, সবাইকে সচেতন করায় এখন কিডনি বিক্রি বন্ধ হয়েছে। ভুক্তভোগীদের সহযোগিতার আশ্বাস দেন তিনি। সবাই এখানে ব্যাপক গণসচেতনতা তৈরি এবং আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে এই দুর্নাম থেকে আমি মনে করি ইতিমধ্যে আমরা অনেকখানি মুক্ত হয়েছি। জয়পুরহাট সিভিল সার্জন জানান, আগে যারা প্রতারিত হয়ে কিডনি বিক্রি করেছেন তাদের দেয়া হচ্ছে সব ধরনের চিকিৎসা। বিগত দিনে যারা ভুলক্রমে বা প্রতারিত হয়ে কিডনি ডোনেট করেছেন তারা যদি এখন কোন রকম শারীরিক প্রতিবন্ধকতার শিকার হন অথবা অসুস্থ হন, তাদের জন্য আমাদের স্বাস্থ্যসেবা বিভাগ খোলা আছে। আপাতত পুলিশের অভিযানে জয়পুরহাটে বন্ধ রয়েছে কিডনি বিক্রি। তবে স্থানীয়দের আশঙ্কা, দালালরা জেল থেকে বের হলেই আবারও শুরু হতে পারে এই কিডনি বিক্রি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।